ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ঐকিক নিয়মের একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করব। তো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কিভাবে এমসিকিউ টাইপের পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো করতে হয় আপনাদের আমি সেটা ডিটেইলসে দেখাবো আজকে। ওকে, তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনের 1 নম্বর যে অঙ্কটা আছে দেখেন, আমরা সহজ থেকে ধীরে ধীরে কঠিনের দিকে যাব এবং এই শীটে সর্বমোট 29টি অঙ্ক রয়েছে। ওকে, তো শুরুতেই দেখেন আমরা সাল ওয়াইজ 2022 থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্কগুলো দেখব। তো শুরুতেই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা ঐকিক নিয়মের অঙ্ক করার সময় শুরুতেই কোন জিনিসটা খেয়াল করব, একটু মনোযোগ দেন। যেটা বের করতে বলেছে সেটা আমরা খেয়াল করব। বলেন তো দেখি এই অঙ্কটাতে কি বের করতে বলেছে? বের করতে বলেছে কত দিন চলবে। দেখেন খেয়াল করে, এইটা শুরুতে আপনারা ফাইন্ড আউট করবেন যে আমাকে কি বের করতে বলেছে। যেহেতু দিন বের করতে বলেছে, এখন আসবেন আপনারা যে যেটা বের করতে বলবে সেটাকে ডান দিকে রাখার চেষ্টা করতে হবে এবং অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। এবার আপনারা যেটা বের করতে বলবে সেটা ফাইন্ড আউট করে প্রথম লাইনে আসবেন। প্রথম লাইনে দেখেন তো কি বলা হচ্ছে, কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। এই পর্যন্ত আপনারা লাইনটাকে পড়বেন। পড়ার পরে খেয়াল করবেন যে দিনটা লাইনের ডান দিকে আছে নাকি বাম দিকে আছে। খেয়াল করেন, জন আছে লাইনের বাম দিকে আর দিন আছে লাইনের ডান দিকে। তো যেহেতু দিন বের করতে বলেছে আর দিনটা ডান দিকেই আছে, সেক্ষেত্রে লাইনটা যা আছে আপনারা ঐকিক নিয়মের অঙ্ক সাজানোর সময় হুবহু সেটাই লিখবেন। ঠিক আছে, তো আমি নিচে একটু লাইনটা লিখে দিচ্ছি। ওকে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 24 জন লোকের চলে 20 দিন, আমি এটা লিখে দিয়েছি। এবং ডান দিকে যে জিনিসটা আপনারা লিখবেন তার আগে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। আমি কিন্তু কোনো কথা বাদ দিচ্ছি না, প্রত্যেকটা কথাই আপনাদের বলার চেষ্টা করছি, কোথাও কিন্তু মিস করবেন না। আপনারা যদি না বুঝে থাকেন আবার ব্যাক করে আপনারা দেখবেন, কখনোই স্কিপ করবেন না ভিডিওটা। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন 24 জন লোকের চলে কয়দিন? 20 দিন। তাহলে বলেন তো দেখি, যেহেতু ঐকিক নিয়ম এর সাহায্যে আমরা অঙ্কগুলো করব, ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড। ওকে, এই ইউনিটারি মেথড অর্থাৎ এই ইউনিট মানে কিন্তু একক, এই এককে কনভার্ট করা মানে হচ্ছে 24 জনের জায়গায় আমরা একজন লোকের কতদিন চলবে সেটাকে আমরা প্রশ্ন করব। ওকে, নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আমার কথা, যে ঐকিক নিয়ম মানে কোনো কিছুকে একে কনভার্ট করে দেখা যে সেটা কমে যায় নাকি বেড়ে যায়। মনে রাখবেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, সেটা কি? সেটা হচ্ছে কমে গেলে ভাগ হবে। যদি কোনো কারণে আপনাদের মনে হয় যে কমে যায় তাহলে কমে গেলে ভাগ হবে। আর যদি কোনো কারণে আপনারা বুঝতে পারেন যে বেড়ে গিয়েছে বা বেশি হয়েছে, তার মানে গুণ হবে। তার মানে আমি কি বলছি, বেশি মানে গুণ, কম মানে ভাগ। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আপনাদের। তো এখন আমরা অঙ্কে চলে আসি আবার। তাহলে বলেন তো দেখি 24 জন লোকের চলে 20 দিন, তাহলে একজন লোকের বেশি দিন চলবে নাকি কম দিন চলবে? তার মানে জন আর দিনের সম্পর্ক। আমি কি বললাম যে 24 জনের চলে 20 দিন, তাহলে একজনের চলবে কতদিন? দেখেন আমি দিনকে প্রশ্ন করছি, কতদিন। তাহলে বলেন তো, অবশ্যই আপনাদের উত্তর আসতেছে যে বেশি চলবে। কেন বেশি চলবে? কেননা 24 জনের যদি 20 দিন চলে তাহলে ওই খাদ্যটা একজন লোক তো অনেক বেশি দিন ধরে খাইতে পারবে, তাই না? এই জন্য বেশি মানে কি? বেশি মানে গুণ সম্পর্ক। তাহলে কোনটা কোনটা গুণ হবে? যার নিচে আপনি 1 দিয়েছেন সেটা, আর ডান দিকে যে সংখ্যাটা থাকবে এই দুটো জিনিস গুণ হবে। যদিও অনেক কিছু বলার প্রয়োজন নেই, আপনারা জানেন, কিন্তু একেবারেই বিগিনার যারা তাদের জন্য কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা, যেন আপনারা বুঝতে পারেন ঠিকঠাক লেখাগুলো। তাহলে কি হবে বেশি মানে গুণ? তাহলে 20 আর 24 গুণ হবে। তাহলে আমি এখানে 20 গুণন 24 লিখে দিব। ওকে, লিখে দেওয়ার পর আচ্ছা আসেন কি ছিল, যে এবার বলা হচ্ছে যে ওই একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। দেখেন এই জন কিন্তু আমাদের বাম দিকেই রয়েছে, এইটা আমরা বসাবো, আর যেটা বের করতে বলবে সেটা আমাদের ডান দিকে রয়েছে। এই কারণে কিন্তু প্রথম দিকে আমরা বাম ডান আইডেন্টিফাই করে দিয়েছি। তার মানে 40 জন
আমাদের জনের কতদিন চলবে সেটা আমরা বসাবো। ওকে, তাহলে কি লিখবো আমরা? আমি আবার অন্য কালার ব্যবহার করছি। তো খেয়াল করে দেখেন, এখানে আমি লিখবো 40 জন লোকের চলে। আচ্ছা বলেন তো দেখি, এবার কম চলবে নাকি বেশি চলবে? এখন ব্যাপার হচ্ছে যে কার সাথে কম্পেয়ার করবেন, 24-এর সাথে নাকি 1-এর সাথে, তাই না? মনে রাখবেন, দ্বিতীয় লাইন অর্থাৎ 1-এর লাইনটা লেখার পর এই লাইনকে আপনাদের ভুলে যেতে হবে। মনে রাখবেন যে এই লাইনটা আর এই অঙ্কের মধ্যেই নাই। তাহলে আপনাদের কোন লাইন আছে যে একজন লোকের চলে এতদিন, এটা কতদিন সেটা আপনার জানার দরকার নাই। তাহলে একজন লোকের চলে ধরেন 500 দিন, যে কোনো একটা সংখ্যা কল্পনা করবেন, একজন লোকের চলে 500 দিন। তাহলে 40 জন লোকের চলবে কতদিন? নিঃসন্দেহে এবার কম দিন। তার মানে একজনের যদি 500 দিন চলে, আমরা ধরে নিয়েছি কিন্তু এটা 500, ঠিক আছে? তো একজন লোকের চলে 500 দিন, তাহলে 40 জনের কম দিন চলবে নাকি বেশি দিন চলবে? অবশ্যই কম। কেন কম? কেননা একজনের জায়গায় আমি 40 জন নিয়ে এসেছি, 40 জন লোক খেলে ওই খাদ্যটা তো কম দিন যাবে। এবার তাহলে কম মানে কি? কম মানে ভাগ। আমি কিন্তু বারবার বলার চেষ্টা করতেছি, এই জায়গায় আপনাদের ক্লিয়ার হতে হবে। তাহলে 20 গুণন 24 উপরে, কম মানে যেহেতু ভাগ, 40 কোথায়? নিচে। খেয়াল করে দেখেন, তাহলে কাটাকাটি করব, 20 দুগুণ 40, 2, 2 দ্বারা 24কে কাটলে কত হবে? 12। ঠিক আছে, তার মানে 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে, দেখেন কোন অপশনটা, খেয়াল করে দেখেন, এখানে ক, খ, গ, ঘ অর্থাৎ ABCD 4টা অপশন রয়েছে এবং আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা। তাহলে নিশ্চয়ই আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি অঙ্কের উপরেই অঙ্ক করে দিলাম, কেননা পরীক্ষার হলে আপনাদের কিন্তু MCQ টাইপের পরীক্ষায় কিন্তু উপরেই ক্যালকুলেশনটা করতে হবে। তো আমি রিটেনে অর্থাৎ ডিটেইলস মেথডে কিন্তু আপনাদের অঙ্কটা বোঝালাম এবং বেসিক সহ বোঝালাম। এবার আমি করব কি, শর্টকাট মেথডে আপনাদের এই অঙ্কটা একটু আলোচনা করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে যদি এই অঙ্কটা আপনারা তাড়াতাড়ি করতে চান, মনে রাখবেন ঐকিক নিয়মে যদি প্রথম লাইনে জন এবং দিন থাকে এ দুটো গুণ হয়। মনে রাখবেন জন, দিন, ঘন্টা এগুলো গুণ হয়। আমি কি বললাম? জন, দিন, ঘন্টা যদি থাকে সব অবশ্যই গুণ হয়, আর পরে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা ভাগ হয়। তাহলে 24 জন আর 20 দিন, তাহলে প্রথম লাইনে রয়েছে, দেখেন খেয়াল করে এই কমার আগ পর্যন্ত। ওকে, তাহলে 24 আর 20 আপনারা গুণ করবেন। 24 আর 20 যদি আপনারা গুণ করেন তাহলে কত হয় বলেন তো দেখি? 24 গুণন 20, যাই হোক যত হয় তত, ভাগ হচ্ছে 40। তাহলে কাটাকাটি করলে ঘুরে ওই 12ই আসবে, তাই না? তাহলে এইভাবে আপনারা MCQ টাইপের পরীক্ষায় করবেন। তবে বেসিকটা জানলেই কেবল আপনি এই জিনিসটাকে কাজে লাগাতে পারবেন। তো অনেকক্ষণ ধরে আমি আলোচনা করছি, আপনাদের অনেকেরই বোরিং লাগতে পারে, কেননা যারা জানেন তাদের কাছে তো বিষয়টা নতুন, আর যারা জানেন না আমি মূলত তাদেরকেই শেখানোর উদ্দেশ্যে কথাগুলো বলেছি। আমরা কিন্তু ধীরে ধীরে একটু ডিপে যাব। ওকে, তো পরের প্রশ্নটা আসেন। পরের প্রশ্নটাতে বলা হচ্ছে, যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? এটা স্কুল 2 পর্যায়ে এসেছিল, আর এটা স্কুল পর্যায়ে এসেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো খেয়াল করে দেখেন, আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু প্রথমে বা আছে আর এবং আছে হচ্ছে নিচের দিকে, এবং মানে কি? এবং মানে 4 জন পুরুষ এবং 10 জন বালক এরা উভয়ই কাজ করে, তাহলে কত দিনে করতে পারবে কাজটা? আর বা মানে কি? হয় 3 জন পুরুষ কাজ করে অথবা 5 জন বালক কাজ করে। তার মানে হয় আপনারা এই 5 জন বালককে নিয়ে কাজ করবেন অথবা আপনারা 3 জন পুরুষকে নিয়ে কাজ করবেন। 2 জন কিন্তু মানে পুরুষ এবং বালক একসাথে কাজ করছে না প্রথম লাইনে, এটা বোঝাচ্ছে। তাহলে আমি কি করতে চাই? আমি প্রথম লাইন থেকে ডিসিশন নিতে চাই যে আমি কোনটা দ্বারা কাজটা করব, পুরুষ দ্বারা নাকি বালক দ্বারা। আচ্ছা, আমি বালক দ্বারা এই কাজটা করব, পুরুষকে আমি কেটে দিলাম আপাতত। আপনারা করবেন কি? এটা কেটে দেবেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। কি দ্বারা কাজ করবেন? আপনারা এটা কেটে দিয়ে চিন্তা করবেন আমি বালক দ্বারাই কাজটা করব। তাহলে আপনাদের কাছে লাইন হবে কি? 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, এইটুকু কিন্তু প্রথম অংশ। ঠিক আছে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে, তার মানে দিন বের করতে বলেছে, এটা আমরা কিন্তু ডান দিকে রাখবো যখন আমরা ঐকিক নিয়মে সাজাবো। কিন্তু সাজানোর পূর্বে আমাদের একটু কাজ করে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে, যেহেতু আমরা বালক দিয়ে অঙ্কটা করব, তার মানে আমাদের এই 4 জন পুরুষকে বালকে কনভার্ট করতে হবে, যে আমরা দেখতে চাই যে 4 জন পুরুষ মানে আসলে কয়জন বালক। তার মানে দাঁড়াচ্ছে, আমরা প্রথম লাইনের যদিও এটা কেটে দিয়েছি 3, 3-এর একটু হেল্প নিব। কিভাবে হেল্প নিব? আমরা লিখব এখানে 3 জন পুরুষ ইকুয়াল 5 জন
বালক। ওকে, আমরা এটা লিখলাম। আচ্ছা বলেন তো তাহলে একজন পুরুষ মানে বালক বেশি নাকি কম? অবশ্যই কম। 3 জনে যদি 5 জন বালক হয় তাহলে একজন পুরুষে বালক তো কমে যাওয়ার কথা, তাই না? কমলে ভাগ, তাহলে উপরে 5 তার নিচে 3। এবার আসেন 4 জন পুরুষ মানে কতজন বালক? তাহলে 4 জন পুরুষ মানে হচ্ছে, তাহলে কত দিব? উপরে 5 গুণন 4। তার মানে দেখেন এবার একের সাথে কম্পেয়ার, তার মানে এবার বেশি হয়ে যাবে, বেশি মানে গুণ। আর নিচে কি? নিচে 3। তাহলে 4 5 20, তার নিচে 3, তার মানে 20 ভাগ 3 জন বালক। তাহলে 20 ভাগ কত? 3। এটা কি পেলাম? 4 জন পুরুষ মানে 20 ভাগ 3 জন বালক। ওকে, আমরা এটা পেয়েছি। এখন আসেন, যেহেতু ফ্র্যাকশন এসেছে সেক্ষেত্রে আমরা একটু উল্টো দিক থেকে চিন্তা করতে পারি, দেখি আমাদের পূর্ণ সংখ্যা আসে কিনা। তো আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি উল্টো দিক থেকে চিন্তা করব। কিভাবে চিন্তা? আমি অঙ্কটাকে বালক দিয়ে করতে চাই না, আমি কি দিয়ে করতে চাই? পুরুষ দিয়ে করতে চাই। তাহলে আমি লাইনটাকে একটু উল্টায় লিখবো। আমি লিখবো 5 জন বালক ইকুয়াল 3 জন পুরুষ। ওকে, 3 জন পুরুষ। তাহলে বলেন তো একজন বালক ইকুয়াল টু কত হবে? পুরুষের সংখ্যা কমে যাবে তখন, একজন বালক হলে। তাহলে কম মানে ভাগ, তাহলে 3 ভাগ 5 জন পুরুষ, এটা নিচে চলে গেল। এবার আসেন, যেহেতু আমি হচ্ছে মানে কাকে দিয়ে? পুরুষকে দিয়ে অঙ্কটা করব, তাহলে আমি বালককে পুরুষে কনভার্ট করব। তাহলে এবার আমি লিখবো 10 জন বালক ইকুয়াল, তাহলে উপরে এবার গুণ হয়ে যাবে, তাহলে 3 গুণন 10 উপরে চলে যাবে, আর 5 হচ্ছে নিচে। এইবার দেখেন 5 দুগুণ 10 আর 3 দুগুণ কত? 6 জন পুরুষ হচ্ছে, তাই না? 6 জন পুরুষ কেন হলো? 10 জন বালক মানে 6 জন পুরুষ। এইবার কিন্তু আমার এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা এসেছে, মানে ভগ্নাংশ বা দশমিক টাইপের হয়নি। তো আমরা তাই এইভাবে ডিসিশন নিব যে আমরা পুরুষ দিয়ে করব নাকি বালক দিয়ে করব। তো কেন এই কাজটা আমি করে নিলাম? কারণ হচ্ছে, প্রথমে দেখেন যে 4 জন পুরুষ আর 10 জন বালক কাজটি কত দিনে করতে পারবে, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই 6 জন পুরুষ মানে কি? এই 10 জন বালক। তাহলে এই 10 জন বালকের জায়গায় আমি লিখতে পারি 6 জন পুরুষ, তাই না? তাহলে 4 জন পুরুষ আর 6 জন পুরুষ, তাহলে মোট 10 জন পুরুষ কাজটি কত দিনে করতে পারবে, এটা বের করতে পারলে আমার হয়ে গেল। তাহলে এখন আমি লাইনটাকে কিভাবে লিখবো বলেন তো দেখি। আমি লাইনটাকে, যেহেতু পুরুষ দিয়ে অঙ্ক করছি, আমি লিখবো 3 জন পুরুষ করতে পারে 20 দিনে। দেখেন এবার ঐকিক নিয়ম, যে 3 জন পুরুষ করতে পারে কত দিনে? 20 দিনে। তাহলে একজন পুরুষ কত দিনে করতে পারবে? এবার তো দিন বেশি লাগবে, তাহলে বেশি মানেই গুণ, তাহলে উপরে 20 গুণন 3 দিনে। খেয়াল করে দেখেন এতদিন। এবার আসেন 6 জন আর 4 জন, 10 জন পুরুষ কাজটা কত দিনে করতে পারবে? আমি একটু ব্লার করে দিচ্ছি, তাহলে 10 জন পুরুষ করতে পারবে। এবার কি দিন কম লাগবে, যেহেতু 10 জন হয়েছে একজনের জায়গায়। তার মানে উপরে 20 গুণন 3, তার নিচে কত? 10। তাহলে 10 দুগুণ 20, 2, 2 আর 3 গুণ করলে 2 দুগুণ 6। ওকে, তার মানে 6 দিনে। এই 6 কিন্তু অ্যান্সার না, এই 6 কিন্তু পুরুষ বের হয়েছে। কাকতালীয় ভাবে দুটো মিলে গিয়েছে। আমাদের সঠিক উত্তর কত? 6 দিনে। তাহলে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু ইজি না, কিছুটা কঠিন আর কি, শুরুতেই এসেছে মানে আলোচনায়। তো যাই হোক, এটা আরেকটু পরে দেওয়ার দরকার ছিল, আপনাদের সিকোয়েন্স অনুযায়ী করাতে গিয়ে হচ্ছে এই কঠিন অঙ্কটা আমি আগেই করে দিলাম। এটা কঠিন না ঠিক, এটা মিডিয়াম টাইপের অঙ্ক। এটা হলো ইজি, এটা মিডিয়াম, এরপরে আমরা কিছু ইজি, মিডিয়াম, হার্ড এগুলো আমরা করব। ওকে, তো এটা আমি মুছে দিচ্ছি। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, যে 12 জন শ্রমিক 3 দিনে, আসলে এখানে বানান কিছুটা ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, রস্বইকার নেই। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। আমি আবার পড়ছি, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? তাহলে কি বের করতে বলেছে সেটা শুরুতে আমরা ফাইন্ড আউট করি ঐকিক নিয়মে, কত দিনে, তাই না? আমাদের দিন বের করতে বলেছে। নিচে দেখেন প্রত্যেকটাই দিনে রয়েছে উত্তর। তাহলে প্রথম লাইন থেকে আমরা ডিসিশনটা নিব যে দিনটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে আসেন, আমাদের প্রথম লাইনে কি কি বলা আছে, যে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, এটা প্রথম লাইনে বলা আছে। তাহলে দিন মাঝখানে আছে, মাঝখান থেকে বের করে দিনটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমি প্রথম লাইনটা লিখবো এইভাবে। কিভাবে লিখবো? লিখবো যে 12 জন 720 টাকা কি করে? আয় করে কত দিনে? 3 দিনে। ওকে, আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখলাম যেহেতু জায়গা কম, ইকুয়াল 3 দিনে। এবার আসেন এই লাইনটা সাজালাম, সাজানো নিশ্চয়ই বুঝেছেন এতক্ষণে। এবার আসেন 12 জনের জায়গায় আমি কি চিন্তা করব, যদি একজন হয়। আচ্ছা বলেন তো, মানে একটা একটা করে এই
12র নিচে আমি একজন কল্পনা করলাম। আচ্ছা, এইটার সাথে এইটার সম্পর্ক আবার চিন্তা করবেন, এই একের সাথে এইটার সম্পর্কটা কি সেটা। তাহলে 12 জন আয় করে 3 দিনে, তাহলে একজন এই টাকাটা আয় করবে কত দিনে বলেন তো দেখি। এবার দিন বেশি লাগবে একজনের, তাহলে বেশি মানেই গুণ, তাহলে 3 আর 12 গুণ হয়ে যাবে আমাদের। কি বললাম? 12 জন আয় করে 3 দিনে, তাহলে একজন আয় করবে বেশি দিনে, তাহলে বেশি মানেই গুণ, গুণ গুণ হয়ে গেল। এবার আসেন, যেহেতু 720 টাকা, তাহলে আমি যদি বলি 1 টাকা, আচ্ছা 720 টাকা আয় করে 3 দিনে, তাহলে বলেন তো 1 টাকা আয় করবে কত দিনে? এবার কি দিন কম লাগবে? যেহেতু 720 টাকা আয় করে 3 দিনে, তাহলে 1 টাকা আয় করতে তো দিন কম লাগবে, তাই না? তাহলে কম মানে ভাগ, তাহলে এই 720 নিচে চলে যাচ্ছে। যদিও এই অঙ্কে আমি 720 কে না আনলেও পারতাম, কেননা পরে সমপরিমাণের কথা বলা হচ্ছে, এই জন্য নাও আনতে পারতাম, কিন্তু এনে দেখাচ্ছি যে আসলে কি হচ্ছে, আমি যেহেতু বুঝাচ্ছি অঙ্ক, তাই না? আপনাদের এইভাবে করলেও 100% অঙ্ক রাইট হবে। এবার আসেন যে এবার প্রথম লাইনটা আমরা মন থেকে বাদ দিয়ে দিলাম, কেন বলেন তো? যেহেতু দ্বিতীয় লাইন আমাদের চলে এসেছে একে। এবার আসেন আমরা করব কি, যে একজন 1 টাকা আয় করে এতদিনে। এবার একজনের জায়গায় যদি আমি 9 জনকে কল্পনা করি, তাহলে 9 জন যদি হয়, তাহলে বলেন তো আয় করতে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? অবশ্যই এবার কম দিন লাগবে। কেন কম? কারণ হচ্ছে একজনের জায়গায় 9 জনকে আমি নিচ্ছি, এবার তো টাকা আয় করতে আমার কি লাগবে? সময় কম লাগবে। কম মানেই কি? ভাগ। তাহলে ভাগ মানে কত? কি কি হয়ে যাবে বলেন তো? 3 গুণন 12, আর নিচে ভাগ আকারে 720 আছে, 9ও ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9 নিচে চলে আসবে। ক্লিয়ার? এবার আসেন আরেকটা আছে, সমপরিমাণ টাকা। আচ্ছা, সমপরিমাণ টাকা মানে কত টাকা? ওই 720। তার মানে 9 জন, একের নিচে আবার 720 বসালাম। তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা বলেন তো দেখি একবার। মানে 1 টাকা আয় করে এতদিনে, তাহলে 720 টাকা আয় করতে তো বেশি দিন লাগবে, বেশি মানে গুণ, তাহলে এই 720 গুণ হয়ে যাবে। ওকে, উপরে 720। আদতে দেখেন 720 একবার উপরে, 720 একবার নিচে, তার মানে কাটাকাটি করলে কিন্তু একেবারেই আমাদের কি হয়ে যায়? উপর নিচ ভেনিশ হয়ে যায়, তাই না? তার মানে চাইলে আমরা এটা নাও দিতে পারতাম। আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা, তাহলে আমি কি এটা আর এটা কেটে দিলাম। এবার 3 দ্বারা যদি কাটি 3 তিরিখা 9, 3 দ্বারা যদি 12কে কাটি 3 চারে 12, তার মানে সঠিক উত্তর কত বলেন? আমাদের সঠিক উত্তর হচ্ছে 4। তার মানে আমরা একটু দেখি যে মুছে দিলাম, মুছে দিয়ে দেখি যে আমাদের 4 উত্তরটা আছে কিনা। খেয়াল করে দেখেন, অবশ্যই বি নাম্বারে রয়েছে 4 দিনে। তো এইভাবে আপনাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করতে হবে। এবার আসেন এটা মুছে দিয়ে আমি পরেরটাতে চলে যাচ্ছি। একটু উপরে তুলে দিচ্ছি অঙ্কটা, একটু ভালো করে আপনারা খেয়াল করেন। কি বলা হচ্ছে দেখেন তো অঙ্কটাতে, একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে। কাজ শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেলে বাদবাকি কাজ কত দিনে শেষ হবে? কিছুটা কঠিন টাইপ অঙ্ক এসেছে 4 নাম্বার, তো 4 নাম্বারটা করার হচ্ছে, আচ্ছা আমি করেই দিই, ওকে করেই দিই, তারপরে আমি হচ্ছে অন্যান্য সহজ অঙ্কে চলে যাব। তো খেয়াল করে দেখেন, একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে। আচ্ছা, কি বের করতে বলেছে সেটা আগে ফাইন্ড আউট করেন, কত দিনে শেষ হবে, তার মানে দিন বের করতে বলেছে। এটা আমরা শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তাহলে দেখেন এখানে আমরা হচ্ছে আবার একটু দেখি যে একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে। তো যেহেতু দিন বের করতে বলেছে, আমরা এটা হচ্ছে ফাইন্ড আউট করেছি যে যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখবো, এটা ক্লিয়ার। এখন আসেন যে 30 জন 20 দিনে সম্পন্ন করে, কাজ শুরুর 10 দিন পর। আচ্ছা, 10 দিন পর মানে কি? তার মানে হচ্ছে অলরেডি হচ্ছে অর্ধেক কাজ হয়ে গিয়েছে। কিন্তু দেখেন 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে, তাহলে কাজ শুরুর 10 দিন পর, তার মানে অর্ধেক কাজ অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা আর 30 জন লোকের জন্য আর কয় দিনের কাজ বাকি আছে? আমরা যদি এই 10 কেটে দেই, এই 20 কেটে দেই, তাহলে আর 10 দিন। তাহলে 30 জন লোক এখন করতে পারে কয় দিনে? 10 দিনে বাকি যে কাজটা আছে সেটা। এখন বলা হচ্ছে কি, আর একটা গুরুত্বপূর্ণ কথা, যে 10 জন লোক চলে গেল। আচ্ছা, 10 জন চলে যাওয়া মানে এখন লোক থাকলো কতজন? 20 জন। কেন? কেননা লোক তো 30 জন ছিল। তার মানে আমরা দেখেন কয়েকটা জিনিস কেটে দিয়েছি। এইবার আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে গিয়েছে, কঠিন একটা অঙ্ক ইজি হয়ে গেছে। কেন? কেননা 30 জন লোক এখন করতে পারে 10 দিনে, তাহলে একজন লোক কত দিনে করতে পারবে, আর 20 জন লোক কত দিনে করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। আর যেহেতু 20 দিন লাগতো,
এখন কতদিন লাগবে সেটা আমাদের মানে নিমিষের মধ্যেই বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা যদি শর্টকাটে করি, জন আর দিন প্রথমে আছে গুণ হচ্ছে, তাহলে 30 আর 10 গুণ হয়ে যাবে, আর পরে যেহেতু 20 আছে এই 20 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে 10 দুগুণ 20, 2 দ্বারা যদি 30কে আমি কাটাকাটি করি তাহলে 15 দুগুণ 30। তাহলে বলেন তো দেখি এখন আর কতদিন লাগবে? বাকি কাজ শেষ হতে লাগবে আর মাত্র কতদিন বের হয়েছে? 15। তাহলে এ বি সি ডি, তাহলে সি নাম্বারে রয়েছে 15 দিনে, তাই সি নাম্বারটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। খেয়াল করে দেখেন কত ইজি হয়ে গেল, কত কঠিন একটা অঙ্ক কত ইজি হয়ে গেল। তাহলে এখন আসেন, আপনারা হয়তো ভাবছেন যে এই অঙ্কটাকে যদি আমি ঐকিক নিয়মে ডিটেলস মেথডে সাজাতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি। তো সেটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন। আপনারা লিখবেন শুরুতে যে হচ্ছে দিন বাকি, তাহলে কি লিখবেন? দিন বাকি। দিন বাকি লিখে লিখবেন 20 বিয়োগ 10 ইকুয়াল কত? 10 দিন। তাহলে এখন আসেন জন বাকি, কি লিখবেন? জন আর কতজন, যেহেতু 10 জন চলে গিয়েছে, তার মানে 30 বিয়োগ 10 ইকুয়াল কত থাকলো? 20 জন। তাহলে এটা হলো 10 দিন আর এটা হলো 20 জন। এইবার আপনারা লিখবেন যে 30 জন লোক একটা কাজ করতে পারে, বাকি কাজ করতে পারে 10 দিনে। তাহলে কি লিখবেন? যে 30 জন লোক বাকি কাজ করতে পারে 10 দিনে। যেহেতু আমাদের কি হয়েছে, 10 দিন যেহেতু কাজ হচ্ছে হয়ে গিয়েছে, তাই না? বাকি কাজ মানে কিন্তু অর্ধেক কাজ। তাহলে একজন করতে পারবে, তার মানে অবশ্যই এবার কি লাগবে? একজনের বেশি দিন লাগবে, বেশি মানে গুণ, তাহলে 10 আর 30 গুণ হবে, তাহলে 30 গুণন 10 আমরা দিয়ে দিব। এবার কি হবে বলেন তো বাকি অংশটা? তাহলে এখন আসেন 10 জন লোক চলে গেলে বাকি কাজ কত দিনে শেষ হবে? আচ্ছা 10 জন চলে যাওয়ার ফলে আর কতজন আছে? 20 জন। তাহলে এবার 20 জন হলে কি হবে? একজনে যদি এতদিনে করতে পারে তাহলে 20 জনের এবার কম দিন সময় লাগবে, তাই না? তাহলে 30 গুণন 10 ভাগ হচ্ছে 20। আমি একটু ব্লার করে দিচ্ছি, খেয়াল করে দেখেন ওই ঘুরে ফিরে 10 দুগুণ 20, 2 দ্বারা যদি আমি কাটাকাটি করি তাহলে 15 দুগুণ 30, তাহলে 15। আমাদের সঠিক উত্তর হচ্ছে 15। সরি, একটা কল এসেছে। ওকে, তাহলে আমরা এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে হচ্ছে অঙ্কটা করলাম, এবং ডিটেলস শর্টকাট যাই এসুক না কেন আপনারা করে ফেলতে পারবেন এইভাবে। এবার পরেরটা আসেন, স্ক্রিনের 5 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিতে পারি। আচ্ছা, এখানে বলেছে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে। তো যাই হোক, এখানে কিছুটা প্রবলেম হয়তো হতে পারে আপনাদের, এই জন্য আমি করে দিচ্ছি অঙ্কটা। একটু ভালো করে আপনারা খেয়াল করেন অঙ্কটাতে কি কি বলা হচ্ছে। একটি কাজ 30 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করতে পারে। একই রকম কিন্তু দেখেন দুটার মধ্যে। এবার বলা হচ্ছে 5 দিন পর, তার মানে কাজ শুরুর 5 দিন পর 10 জন শ্রমিক চলে গিয়েছে। কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে। এখানে কিন্তু বলা হচ্ছে সর্বমোট কত দিনে সম্পন্ন হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আপনাদের, যে সর্বমোট কত দিনে শেষ হবে কাজটা। শুরুতে কি বলেছে যে 30 জন করতে পারে 15 দিনে। যেহেতু দিন বের করতে বলেছে আমাদের, তাহলে দিন ডান দিকেই আছে, কোনো সমস্যা নেই। এবার 5 দিন পর, আচ্ছা বলেন তো 5 দিন কিন্তু কাজ হয়ে গিয়েছে, তার মানে 5 দিনের কাজ সম্পন্ন হয়েছে। আরো আরো কিন্তু কাজ রয়েছে, আরো কয় দিনের কাজ রয়েছে? আরো 10 দিনের কাজ রয়েছে। তার মানে আমরা কি করি, এই 5 কেটে দেই। আমাদের মাথায় রাখতে হবে কিন্তু 5 দিনের কাজ হয়ে গিয়েছে। ওকে, 5 দিনের কাজ হয়েছে, তাহলে আমরা 5 দিন আর 15 দিন কেটে দিয়ে এখানে কি 10 দিন, তার মানে আর 10 দিনের কাজ বাকি আছে। এবার কি 10 জন চলে গিয়েছে। আচ্ছা 10 জন যাওয়া মানে কি, এখন আর আছে কয়জন? 30 থেকে 10 গেলে এখন আর আছে 20 জন, তাহলে এটাকে আমি 20 বানালাম। তাহলে 30 জন করতে পারে 10 দিনে, তাহলে জন আর দিন কি হবে? গুণ হবে, তাহলে 30 গুণন 10 গুণ হয়ে গেল, আর পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দ্বারা ভাগ হবে, তাহলে 20 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমি 10 দুগুণ 20, 2 দ্বারা 30কে কাটলে 15 দুগুণ 30, তাহলে 15 দিন। তাহলে বাকি কাজটা করতে পারবে 15 দিনে। আর আগে কয় দিনের কাজ হয়েছে? 20 দিন। তার মানে সর্বমোট কত দিনে সম্পন্ন হবে? 15 আর 5 20 দিন। এই তো, এই যে দুটো জিনিস আমি যোগ করলাম, এই দুটোতে আপনাদের প্রবলেম হতে পারে। আপনি যদি একটু ডিপলি চিন্তা না করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। ঠিক একইভাবে এটা যেভাবে আমি সাজিয়েছি ডিটেলস মেথডে, এটাও আপনাকে একইভাবে সাজাতে হবে, তাহলে আপনি খুব দ্রুত হচ্ছে রিটেন টাইপেরটাও করে ফেলতে পারবেন এই নিয়মে। তবে আমি বলবো যে এই অঙ্কটা কিন্তু তুলনামূলকভাবে হার্ড রয়েছে। ইজি, মিডিয়াম, হার্ড, এই 3 টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করে থাকি, এবং হার্ড গুলো কিন্তু পরীক্ষায় কম আসে, কিন্তু যদি আসে তাহলে আপনি যদি করতে পারেন অন্যদের থেকে কিন্তু আপনি কিছুটা এগিয়ে গেলেন। ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে দেখেন,
6 নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে কি একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন টেনিস খেলে, 14 জন ফুটবল খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয়ই খেলে, মানে উভয়ই খেলে মানে উভয়টাই খেলে। ওকে, তো এটা ঐকিক নিয়মের অঙ্ক না, যেহেতু সামনে এসেছে তারপরে আমি করে দিচ্ছি। এগুলো সেট টাইপের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা একটা রুল বা সূত্র যদি মনে রাখি তাহলে খুব সহজেই আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারি। সূত্রটা কি? সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। এই রুলটা দিয়ে আমরা এই ধরনের অঙ্কগুলো করে থাকি। তো অল সিঙ্গেল টোটাল কি? যেহেতু মোট ছাত্র আছে 30 জন, তাহলে টোটালের মান হচ্ছে 30 ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদা ভাবে যারা খেলে তারা। তাহলে 18 জন টেনিস খেলে, 14 জন ফুটবল খেলে, তাহলে 14 আর 18 অল সিঙ্গেলের মান সবসময় যোগ হয়। তাহলে 18 প্লাস 14 দুটো যোগ করে ফেললাম আমরা। এবার বলা হচ্ছে 5 জন কিছুই খেলে না, তাহলে নান মানেই কিন্তু কিছুই খেলে না, তাহলে প্লাস নানের মান হচ্ছে 5। বলা হচ্ছে কতজন উভয়ই খেলে, মানে উভয়টাই খেলে, তাহলে অল বোথ মানে উভয়টাই খেলে, তাহলে অল বোথের মান আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে বলেন তো দেখি 30 এইদিকে থাকলো, আর এই 18 আর 14 কত হয়? আচ্ছা আমরা 18 আর 14 যোগ করি, 8 4 12 2, তাহলে 32, 32 আর 5 37, তার মানে 37 মাইনাস হচ্ছে অল বোথ। এই 37 যদি এদিকে আসে তাহলে -7 দাঁড়ায়, অর্থাৎ 30 থেকে 37 বাদ দিলে কত থাকে? -7 ইকুয়াল হচ্ছে মাইনাস অল বোথ। তাহলে মাইনাস মাইনাস ক্রস, তাহলে অল বোথ এর মান কত? 7 বা 7। খেয়াল করে দেখেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। এটা বিসিএস এর একটা অঙ্ক, প্রিলিতে এসেছে, এবং এখানে দেখেন পিএসসি অন্যান্য নিয়োগ পরীক্ষা খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা উচ্চমান সহকারী পদে 2021-এ অনুষ্ঠিত হয়েছিল, 31/12/2021, সে পরীক্ষাতেও এসেছে। তো খেয়াল করেন অঙ্কটাতে কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু অঙ্ক। এখানে অতিরিক্ত 3 জনের কথা বলা হচ্ছে, তবে অঙ্কটা কিন্তু খুবই সহজ। তাহলে কি বের করতে বলেছে? কত দিন, তার মানে দিন বের করতে বলেছে। তো প্রথম লাইনটা আমরা লিখবো, তাহলে 9 জন পারে 12 দিনে, এটা আমরা লিখে ফেললাম। তাহলে একজন পারবে, দিন বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই একজনের বেশি দিন লাগবে, বেশি মানেই গুণ, তাহলে 12 গুণন 9 দিনে। এবার অতিরিক্ত 3 জন, আচ্ছা অতিরিক্ত 3 জন মানে কি? আগে ছিল 9, এখন হয়ে যাবে 9 3 12, তাহলে এবার 12 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে 12 জন করতে পারবে, উপরে 12 গুণন কত? 9, আর এটা নিচে চলে আসলো। নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেশি মানেই গুণ আর কম মানেই ভাগ, তাহলে 12 12 ক্রস, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 9। খেয়াল করে দেখেন ডি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, এবার আসেন পরের অঙ্কটা। কি বলা হচ্ছে 8 নম্বর অঙ্কটাতে? একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে, 5 দিন পর 200 জন চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? খুবই সুন্দর একটা অঙ্ক, কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আমি শুধু একটা দিয়ে রেখেছি এখানে। তাহলে কি বের করতে বলেছে? দিন বের করতে বলেছে, তাহলে দিন আমাদের ডান দিকে রাখতে হবে, সেটা আমরা শুরুতেই ঠিক করলাম। এবার বলা হচ্ছে 5 দিন পর, তাহলে যেহেতু 5 দিন পর, তাহলে দিন ছিল 20, তাহলে 5 কেটে দেব, 20 কেটে দিব, তাহলে দিন থাকবে আর 15। এবার আসেন 200 জন লোক চলে গেল, লোক ছিল 500, 200 চলে যাওয়া মানে আর লোক কত থাকলো? 300 থাকলো, তাই না? তাহলে কি হবে? জন আর দিন গুণ হবে, তাহলে 500 আর 15 আমরা গুণ করে ফেললাম, আর পরে আছে 300, 300 দিয়ে আমরা ভাগ করে ফেললাম। এখানে কিন্তু বলেনি যে অতিরিক্ত কতদিন লাগবে, সর্বমোট কতদিন লাগবে, এরকম কিছু বলেনি। তার মানে যেটা বের হবে সেটাই উত্তর। 0 2টা আমরা ক্রস করে দিলাম, 3 দিয়ে 15কে কাটবো, 3 5 15, 5 আর 5 গুণ করলে 5 5 কত? 25। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 25 বা 25। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এরপর যে আমি একটু বলি, যারা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস আমার কাছে করছেন, তারা তো হচ্ছে আছেনই ক্লাসে, আর যারা করছেন না, আপনারা যারা আমার কাছে কোর্স করতে চান, অবশ্যই অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ঠিক আছে? এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো নেক্সট অঙ্কটা 9 নম্বর অঙ্ক। তাহলে দেখেন 9 নম্বর 10 নম্বর অঙ্ক রয়েছে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? তাহলে এই ধরনের অঙ্ক একটা আমি করে দিয়েছি, তো এটা আমি আর করে দিলাম না। পরেরটা আসেন 10 নম্বর অঙ্ক। বলা হচ্ছে 6 জন শ্রমিক 6 দিনে 6টি কাপড় বুনতে পারে, একই ধরনের 9টি কাপড় 9 জন শ্রমিক বুনতে কতদিন সময় লাগবে? মনে রাখবেন এই ধরনের অঙ্ক আমরা যদি শর্টকাটে চিন্তা করতে যাই
মানে একটা মুখস্থ টাইপের একটা বিষয় রয়েছে। সেটা কি? সেটা হলো প্রথম লাইনে যে জন দিনের কথা বলা হবে সেটাই হবে উত্তর। তাহলে উত্তর কত? উত্তর 6। ওকে, তো এটা তো আর মুখস্থ অ্যান্সার তো আর আমি বলতে পারি না আপনাদেরকে যে আপনারা এটাই দেখাবেন। অঙ্কটা তো করে আমাদেরকে দেখাতে হবে বা আমাদেরকে বুঝাতে হবে যে আমি কিভাবে করলাম। ঠিক আছে, তো আসেন আমরা অঙ্কটা করব। তাহলে কি বের করতে বলেছে? কতদিন, তার মানে দিনটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে দিন কোথায় আছে? মাঝে। এটাকে আমরা করব কি? ডানে রাখবো। তাহলে প্রথম লাইনটা কি রয়েছে খেয়াল করে দেখেন, 6 জন তাঁত শ্রমিক 6 দিনে 6টি কাপড় বুনতে পারে। তাহলে আমি লিখতে পারি 6টি কাপড় বুনতে পারে 6 জন তাঁত শ্রমিক 6 দিনে, অথবা লিখতে পারি 6 জন তাঁত শ্রমিক 6টি কাপড় বুনতে পারে 6 দিনে। যে কোনো ভাবে লেখা যায় এটাকে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? আমি এভাবেই লিখি একটু এখানে যে 6 জন 6টি আর 6 দিনে। বাকিগুলো আপনি বুঝে নেন। 6 জন তাঁত শ্রমিক 6টি কাপড় বুনতে পারে 6 দিনে। বাকিগুলো আপনি মনে মনে বুঝে নেবেন। যেহেতু জায়গা কম আমি এভাবেই লিখলাম। তাহলে বলেন তো দেখি, এবার আমি 6 জনের জায়গায় যদি একজনকে কাজে লাগাই, তাহলে এবার আসেন তো দিনটা কম লাগবে নাকি বেশি লাগবে? তাহলে 6 জনের লাগে 6 দিন, তাহলে একজনের তো বেশি দিন লাগবে। তাহলে বেশি মানেই গুণ। তাহলে 6 এর নিচে 1 বসিয়েছি, 6 এখানে প্রভাব ফেলবে। তাহলে এই 6 গুণন এই 6। ওকে, বসালাম। এবার আসেন পরেরটা। 6টা কাপড় বুনতে লাগে 6 দিন। এবার বলেন তো কাপড় যদি একটা হয় তাহলে বুনতে এবার কম দিন লাগবে। তাহলে কম মানেই ভাগ। তার মানে এটার নিচে এই 6 চলে আসবে। তার মানে এই 6 চলে আসলো এখানে। এবার আমরা প্রথম লাইনটা এখান থেকে মুছে ফেলবো। মানে মন থেকে মুছে ফেললাম আমরা প্রথম লাইনটা। এইবার আমরা কি লিখবো? এবার আমরা লিখবো যে 9 জন। আচ্ছা বলেন তো একজন এতদিন, তাহলে এবার 9 জনের দিন কম লাগবে নাকি বেশি লাগবে? যেহেতু সংখ্যা বাড়াই দিছি এতজন, তাহলে বেশি জন হইলে তো সময় কম লাগবে। কম মানে ভাগ। তাহলে উপরে 6 গুণন 6, নিচে 6 ভাগ হয়ে গেল। যেহেতু এটা 9টা নিচে চলে আসবে। ভাগ মানে নিচে, গুণ মানে উপরে। এবার আসেন, তাহলে কত দিনে সমপরিমাণ সরি, আমি হচ্ছে এখান থেকে ভুল দিয়েছি। এখান থেকে তো না, আমি এখান থেকে আইডেন্টিফাই করব। সরি, একটু ভুল হয়ে গিয়েছে আমার। আচ্ছা দেখেন, এখানে 9 জন আছেই কিন্তু। ওকে, এই 9 আর এই 9 মাথায় একটু গুলিয়ে গেছে। তো একটু আপনারা মনোযোগ দেন যে 9 জনের কি লাগবে? দিন হচ্ছে আমাদের কম লাগবে। কম মানে ভাগ হয়ে গিয়েছে। এবার আসেন 9টি কাপড়। আচ্ছা তাহলে একটা কাপড়ের জায়গায় যদি আমি 9টা কাপড় বুনি, তাহলে এইবার তো দিন বেশি লাগবে। বেশি মানেই গুণ। এই 9 উপরে চলে গেল। দেখেন, তাহলে 9 9 ক্রস 6 6 ক্রস, তাহলে কত? উত্তর হচ্ছে 6 দিনে। নিঃসন্দেহে একটু সমস্যা হয়েছে, আমি ভুলে এটা বলে ফেলেছি। তারপরেও কিন্তু বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কিনা বলেন তো? অবশ্যই, যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। এইভাবেই ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে হয়। তো 10টা অঙ্ক শেষ। এটার উত্তর হচ্ছে 6 দিনে। এইবার দেখেন, এই সিরিয়ালে মোটামুটি 29-30টা অঙ্ক রয়েছে। আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি। আমি পরের পার্টটা এখনই তৈরি করব এবং হচ্ছে আপলোড করতে কিছুটা সময় লাগে ভিডিওগুলো বড় হলে। এই কারণে আমি পার্ট বাই পার্ট আকারে আপলোড করে দিব। আমি একটু দেখাতে চাই যে কোন অঙ্কগুলো কিন্তু হচ্ছে রয়েছে এই শিটে। ঠিক আছে, আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি, আপনারা ধীরে ধীরে পাবেন এগুলো। দেখেন এখানে এই অঙ্কগুলো রয়েছে। দেখেন 17 নম্বরটা কিন্তু খুব বেশি বেশি আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এই বিষয়গুলো। তো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন যে কোন কোন অঙ্কগুলো আমরা করব। ওকে, 24 নম্বর অঙ্কটাও গুরুত্বপূর্ণ। এবার আসেন, আবারও এসেছে 25 নম্বর অঙ্কটা। ওকে, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। 26 নম্বর অঙ্কটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার একটু আগে যেটা করালাম, 5টি বিড়াল 5টি দুধ ধরে 5 দিনে। আচ্ছা, এখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই অঙ্কটার উত্তর কত? 5। দেখেন খেয়াল করে উত্তর 5 আছে কিনা। অবশ্যই উত্তর কত আছে? 5। তার মানে 5 দিনে হবে সঠিক উত্তর। ঠিক আছে, আপনারা করে দেখেন ওই নিয়মে, অবশ্যই হবে। আমরা মানে করাতে করাতে যেহেতু ইউজ টু হয়ে গিয়েছে, এই জন্য আমরা বুঝতে পারি যে কোন অঙ্কগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কোন উত্তরটা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের 29টা অঙ্ক এই লিস্টে ছিল। আমরা 29টা অঙ্কই রেখেছি। ঠিক আছে, তো আমি মোটামুটি 2টা বা 3টা পার্ট হবে, আপনারা পার্টগুলো দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। দেখাবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে।